এখানে নারকেল তেল আর আমলকি নিয়েছি। এখন শীতকাল যেহেতু, তাই নারকেল তেল জমে আছে আর সেটাকে গরমে দিয়ে গলিয়ে নিলাম। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। অনেকদিন ধরেই ভাবছি মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে আর কিছুই উপায় করছি না। মাঝখানে ডাক্তার দেখিয়ে ওষুধ লাগানো হয়েছিল, ওষুধ খাওয়া হয়েছিল, কিছুই ফল পেয়েছিলাম অল্প বিস্তর। আর এইরকমভাবে যদি ঘরোয়া একটু ট্রিটমেন্ট করব, তাই এইভাবে এই প্রসেসটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার। তো আমলকি নিয়েছি, এখানে আমলকিটা একটু আগে গ্রেট করেছি, তেলটা গলালাম, ভাতের জল গরম হচ্ছিল তার মধ্যে। তো আমলকিটা একটু কালচে হয়ে গেল এই কারণে। তো আমলকিটা নারকেল তেলের মধ্যে আর এখানে দিয়ে দিয়েছি মেথি, তার সাথে কিছু কারি পাতা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হবে আর একটু, ততক্ষণ আমার পাখিটা দেখিয়ে নিই। সেই যে বাবা মা মরে গেছে, বাচ্চাটাকে আমরা খাইয়ে বড় করলাম, সেই বাচ্চাটি আপনাদের আশীর্বাদে বেশ বড় হয়েছে, খুব ভালো আছে। বন্ধুরা, পাখি আর গাছ সম্বন্ধে অনেক তথ্য জানার জন্য বার্ডস অ্যান্ড গার্ডেনিং চ্যানেলটি আর তার সাথে আমার রান্নার চ্যানেল, যেটা নাকি বং রাঁধুনি। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। তো এখন এবার দেখে নেব তেলটা কতটা হয়েছে। তেলটা হয়ে গেছে, একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে ভেজে, পাতাগুলো মুছড়ে যাচ্ছে, একদম নরম ভেঙে যাচ্ছে। তখন বুঝতে হবে তেলটা হয়ে গেছে। আর তেলটা পাতার থেকে আলাদা করে নেব। কাপড়ে আমি দিলাম না, এই জন্য কাপড়ে না তেল, অনেকটা তেল টেনে নিয়ে তেলটা অপচয় হবে, তাই আমি স্টিলের ছাঁকনিতে দিয়েছি। কখনোই কিন্তু প্লাস্টিকের লাইলনের ছাঁকনিতে দেবেন না, তাহলে লাইলনের ছাঁকনিটা গলে যাবে। বিভৎস গরম, এটাকে টাচ করা যাচ্ছে না, তাই এইভাবে এই প্রসেসে করলাম। এত গরম আমি ধরতেই পারছি না। তো যাই হোক, সমস্ত তেলটা ওই পাতা আর মেথি আমলকির থেকে আলাদা করে নিলাম। এই তেলটা এইভাবে মেখে দেখুন, উপকার পাবেন। আমি মাখবো, আমি আগেও মেখেছি। আর ভিডিওটা দেখে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।